আপনারা দেখছেন শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড হারানো হেসেল সিজন 2। আজ রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের অ্যাঙ্কার শুভঙ্কর। তো চলুন প্রথম এই পরিচয় করে নিই আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি, নমস্কার, আমি সৌমি নাগ। সৌমিদিকেও আমাদের রায় বাংলার হারানো হেসেল সিজন 2-তে স্বাগত। আমারও এখানে এসে ভীষণ ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসবো। প্রতিবার প্ল্যান হয় কিন্তু কোনো একটা কারণে মানে হয় না। সিজন 1 থেকে দিদির প্ল্যান ছিল যে হারানো হেসেলে আসা, এখানে আসা অনেকদিন ধরেই প্ল্যান, তো এবার ফাইনালি সেটা সাকসেসফুল হলো। আর আমি এমনিতে থাকি হচ্ছে কলকাতাতে বৈবাহিক সূত্রে, কিন্তু আমার জন্ম বেড়ে ওঠা সবকিছুই রায়গঞ্জে। তো সেই সূত্রে রায়গঞ্জে মাঝে মাঝেই যাতায়াত হয়, তো অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো, তো ফাইনালি আজকে সেই আসতে পেরেছো। তো আমরা আমাদের এই হারানো হেসেলে মাছ, মাংস, ডিম এসব তো খেয়ে থাকি, ভেজও খেয়েছি। তা আজ কি রেসিপি তুমি দর্শকদের জন্য তুলে ধরছো? আমরা দেখো এমনিতে তো মিষ্টি এখন কিনেই খাই, মানে বাড়িতে বানানো প্রায় বন্ধ। হ্যাঁ, প্রায় বন্ধ, কারণ এত মিষ্টির দোকান, এত অ্যাভেলেবেল মিষ্টি সহজলভ্য সবসময়। তো কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা একটু অ্যাভয়েড করছি বাইরের খাবার, তো সেই জন্য আমি ভাবলাম যে এমন একটা রেসিপি নিয়ে আসি যেটা একটু সাবেকিও হবে, আবার খুব সহজে আমরা বাড়িতে বানাতে পারবো। তো আমি যে রেসিপিটা আজকে বানাচ্ছি সেটার নাম হচ্ছে প্রাণহরা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি কাঁচা গোল্লা, মানে সবসময় বলে থাকি কাঁচা গোল্লা। তো সেই কাঁচা গোল্লা আজকে বানাচ্ছি, যেটা খুবই অল্প উপাদান দিয়ে আমরা বাড়িতেই বানিয়ে নিতে তাহলে পারবো। চলো আমরা সকলে মিলে দেখে নিই আমাদের আজকের রেসিপি প্রাণহরা, যা এক কথায় কাঁচা গোল্লা।
মিষ্টি আমাদেরকে উপহার দিলে আমাদের আজকের অতিথি সৌমিদি। তো সৌমিদিকে খালি হাতে আমরা ছাড়ছি না, আমাদের তোমার জন্য রয়েছে শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে একটি গিফট ভাউচার। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমার পক্ষ থেকেও রাই বাংলা হারানো হেসেলকে অনেক 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 ধন্যবাদ। এছাড়াও রয়েছে স্টাইল ওয়ার্ল্ডের তরফ থেকে তোমার জন্য গিফট ভাউচার। অনেক ধন্যবাদ আবার। কলকাতায় গিয়ে নিশ্চয়ই রায়গঞ্জের তুলাই পাঞ্জি চাটকে মিস করা হয়, তো সেই মিস যেন না করা হয় তার জন্য রাজুর চালের দোকানের তরফ থেকে রয়েছে তোমার জন্য মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি চাট। এইটা পেয়ে আমি ভীষণ খুশি, ভীষণ মানে অনেক অনেক ধন্যবাদ এটার জন্য। আপনারা দেখছেন শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড হারানো হেসেল সিজন 2। আমাদের আজকের অতিথি সৌমি নাগ এবং দিদির উপহার দর্শকদের জন্য ছিল প্রাণহারা মিষ্টি। তো দিদি, মিষ্টি বানানোর কনসেপ্টটা কিভাবে এলো মাথায়? আমি নিজে খেতে ভীষণ ভালোবাসি, আর আমার পছন্দের তালিকায় সবার উপরেই আছে হচ্ছে মিষ্টি। তো মিষ্টি মানে নোনতা খাওয়াটা মানে আমাদের দিদিকে দেখেও কিন্তু দর্শকেরা বুঝে গেছে আমাদের দিদি ভীষণ মিষ্টি দেখতে, তাই মিষ্টি তো তার ফেভারিট খাবার হবেই। থ্যাংক ইউ। আচ্ছা, আমার যেটা মানে রোজ তো আমরা নোনতা খাবার বানাই, মাছ মাংস এই সমস্ত। এবার এখন কি হয়, বাড়িতে তো লোকজন আসা প্রায় বন্ধ হয়ে গেছে, তো মাঝে মাঝে কি হয়, খাওয়ার পর হয় না একটু মিষ্টি মুখ না করলে হচ্ছে না। তো সেটা বাইরে থেকে কখনো কখনো আনি, কিন্তু মানে বেশি অনেকে আবার এই পরিস্থিতিতে বাইরের খাবার অ্যাভয়েড করছে। হ্যাঁ, সেটাও একটা কনসার্ন। আর তাছাড়া আমি যেহেতু একটু টুকটাক রান্না টান্না করতে একটু ভালোবাসি, তো মাঝে মাঝে একটু মানে চটজলদি কিছু মিষ্টি বাড়িতে বানিয়ে। তো এই রেসিপিটা কি, এটা ভীষণ চটজলদি, আর তার সঙ্গে একটা সাবেকিয়ানা আছে, তো সেই কারণেই মানে আমি ভাবলাম যে যেহেতু এই অনুষ্ঠানটার নাম হারানো হেসেল, একটু হারানো দিনের রান্নাকে তুমি দর্শকদের জন্য তুলে ধরলে। হ্যাঁ, কারণ এখন কি হয় মানে আমরা মিষ্টি বলতে বেশি কেক, পেস্ট্রি এই ধরনের জিনিসগুলোকে বেশি আর কি প্রেফার করি। তো মিষ্টি মানে পুরোনো যেগুলো কাঁচাগোল্লা, রান্নাঘরে এই সমস্ত মিষ্টিগুলো আমরা খেতাম, তো আমরা সেরকম কিছু একটা করা যায়। তো এটা কি বেসিক্যালি তোমার এই লকডাউন পিরিয়ডে কি তুমি তৈরি করা শুরু করেছো, নাকি আগে থেকে অনেকবার ট্রাই করেছো? আগে অন্য মিষ্টি করেছি, কিন্তু এটা আমি রিসেন্টলি ট্রাই করেছি। প্রথমবার পাস করেছিলে? করেছিলাম মানে মোটামুটি হয়েছিল প্রথমবার, বাট যত দিন গেছে, যতবার ট্রাই করেছো তত ভালো হয়েছে। তবে দর্শকদেরকে বলে রাখি যে মিষ্টিটা দেখেছেন আপনারা, এবার আমরা ধীরে ধীরে টেস্টের দিকে এগোচ্ছি। তাই আমি দিদিকে বলছি, দিদি আমরা একটু টেস্ট করে দেখতে পারি কাঁচাগোল্লা। তো সেটা হাত ছাড়া না, মানে মিষ্টি খাবার যায় না। দেখবে সন্দেশ হতে পারে যে আমরা চামচ দিয়ে হয়তো খাচ্ছি, হাতের মধ্যেও বোধহয় একটা আলাদাই, বোধহয় ওখানেও একটা আলাদা মিষ্টতা লুকিয়ে আছে। মানে হাত দিয়ে মিষ্টি খাওয়ার মধ্যে আমার মনে হয় একটা সাবেকিয়ানা। ঠিক ওই বাংলাটা কবজি ডুবিয়ে খাওয়াটা ঠিক মতো আসবে। চলো তাহলে আমরা খেয়ে দেখি নাকি। আমি তোমাকে আগে সার্ভ করছি, খেয়ে বলো। তো মিষ্টি দেখতে অসাধারণ লাগছে, টেস্ট করে দেখছি। মিষ্টি ছাড়াও আমার এই বিভিন্ন ধরনের ঘরোয়া রান্না যেগুলো মানে আমার মা শাশুড়িরা যে ধরনের রান্নাগুলো করে থাকে, মানে মাছ হোক মাংস হোক যাই হোক, কোনটা বেশি পছন্দের, মাছ না মাংস? মাংস বেশি। আমার এই দিদির মিষ্টি আজকে কেমন হয়েছে? কিছু বলার নেই, মানে এতটাই টেস্টি হয়েছে, মানে কি বলবো। তুমিও টেস্ট করে দেখো, তোমার নিজের হাতের তৈরি মিষ্টি, অনেকক্ষণ ধরে অক্লান্ত পরিশ্রম করে তুমি বানিয়েছো। যেমনটা তুমি আশা করেছিলে তেমনটাই হয়েছে, তাই তো? অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন, ভীষণ সুস্বাদু হয়েছে। তবে এই সুস্বাদুর বিষয়েই বলি, দাদা এই মুহূর্তে কোথায় রয়েছেন? ও এখন মানে আমার শ্বশুর বাড়ি কলকাতাতে, তো আমার হাজবেন্ড এখন কলকাতাতেই আছে। ও আসবে এখানে আমাকে নিতে। আচ্ছা, মানে উনি জব করেন, সার্ভিস কিসে আছেন? ও একটা তথ্য প্রযুক্তি আইটি সেক্টরে রয়েছেন, ইন্ডিয়াতে রয়েছেন। তো তবে এখন তো ওয়ার্ক ফ্রম হোম চলছে, তার জন্য তুমি চলো ওই ফাঁকে ওই সুযোগের সদ্ব্যবহারে তুমিও চলে এলে হচ্ছে একটু রায়গঞ্জে, এবং সেই সৌভাগ্যে আমরাও তোমায় পেয়ে গেলাম আমাদের চ্যানেলে। আরেকটা সুবিধা সেটা হচ্ছে আমার ছোট একটা মানে ছেলে আছে, তো ছেলেরও এখন ওই বাড়িতেই স্কুল, মানে ওই অনলাইন ক্লাসেস। তো ছেলেও কি তোমার মতো ফুডি, মানে
ভীষণ ও খেতে ভীষণ ভালোবাসে, কারণ ওর বাবা মা মানে আমি এবং আমার হাজবেন্ড দুজনেই মানে ভীষণভাবে ফুডি। তো সেটাই হয়তো আমার ছেলেও হয়তো পেয়েছে অংশগ্রহণ করে, তো ও ভীষণ খেতে ভালোবাসে। তবে হ্যাঁ, ও মিষ্টিটা মানে না আজকালকার যুগে না মানে আমি যেটা দেখেছি মানে একেবারে মানে আমাদের জেনারেশনও হয়তো একটু হলেও ধীরে ধীরে মিষ্টি থেকে সরে আসছিল, তবে এখন যারা আপকামিং যে জেনারেশনটা তারা একেবারেই মিষ্টিটাকে পছন্দ করছে না। তারা এই মানে কি বলো ফাস্ট ফুডটাকে হয়তো বেশি মানে জনপ্রিয়তার দিকে তাদের কাছে চলে যাচ্ছে। যাই বলো চাই ওটা পিৎজা হোক বার্গার হোক পাস্তা যাই বলো না কেন সেটাকেই তারা প্রেফার করছে বেশি। তবে হ্যাঁ সেই হিসাবে আমি সমস্ত বাচ্চাদেরকেও বলবো যে অবশ্যই তোমরা সেটাও খাও, কিন্তু তার সাথে বাঙালি যে সাবেকিয়ানা যে লুকিয়ে আছে যে সমস্ত মিষ্টির দিকে সেগুলো অবশ্যই তোমরা ট্রাই করবে। দেখবে হ্যাঁ হয়তো মাসের 29 দিন তোমার সেই চাইনিজ আইটেমগুলো ভালো লাগবে, বাট ওই একটা দিন যে খাবে যে আমাদের সাবেকিয়ানা মিষ্টি রসগোল্লা হোক চাহে আমাদের যে কাঁচা গোল্লাই হোক যেগুলো খাবে সত্যি একটু হলেও জিভে লেগে থাকবে বাকি 29 দিনের জন্য, তাই তো? যেটা আমাদের সাথেও ঘটেছে। আজ তো বিশেষভাবে দিদি মনে করিয়ে দিল এই মিষ্টিটা খাই, মানে কিছু বলার নেই দিদি, মানে ভীষণ টেস্টি হয়েছে, মানে অসাধারণ বললেও কম হবে। যাক আমার এখানে আসার মানে সার্থকতা হলো। আমি একটু টেনশনে ছিলাম যে কেমন হবে, কারণ মিষ্টি না অনেক সময় মানে হয় না, অনেক সময় ঠিক মতো তুমি যেরকম চাইছো সেরকম শেপটা হলো না, হয়তো মিষ্টিটা কম হয়ে গেল। তবে আজকের মিষ্টি 100% পারফেক্ট হয়েছে, না কম না বেশি, মানে কেউ আমরা কিছু বলতে পারবো না, এতটাই টেস্টি হয়েছে। তোমাকেও এই জন্য আবারও থ্যাঙ্কস জানাই যে তুমি তোমার সময় থেকে মানে মূল্যবান সময় থেকে সময় বের করেছো রাই বাংলার জন্য। তবে এরই ফাঁকে দর্শকদেরকেও বলে রাখি যে আমাদের এই এপিসোড চলাকালীনই কোনো এক সময় স্ক্রল বার দিয়ে কোনো একটি প্রশ্ন ছুটে গেছে আপনাদের জন্য, সেই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা দেবেন, তবে আজ নয়, আপনারা দেবেন একেবারে মাসের শেষের যে এপিসোড হবে তারপরে। কেননা এই সমস্ত এপিসোডগুলোর থেকে সমস্ত উত্তরগুলোকে আপনারা বেছে নিয়ে পাঠিয়ে দিন নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে, এবং পরবর্তী মাসের প্রথম সপ্তাহে আমরা ডিক্লেয়ার করবো সেখান থেকে যে বিজেতা মানে যে জয়ী হবে সেই বিজয়ীর নাম, এবং তার জন্য রয়েছে নগদ পুরস্কার। এবং এরই সাথে আরেকটাও জানিয়ে রাখি যে আমাদের এই রান্নাঘরকে এত সুন্দরভাবে ডেকোরেট করেছে ব্লু ইন্টেরিয়র রায়গঞ্জ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই আসবাবপত্র দিয়ে যে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাকেও অসংখ্য ধন্যবাদ, আমাদের কুন্ডু স্টিল অ্যান্ড ফার্নিচারকে। আচ্ছা দিদির রান্না বান্না তো বাড়িতে করা হয় নাকি? হ্যাঁ, আমার মানে বিশেষ পছন্দের তালিকায় আর কি রান্না বান্না আছে, আমার হবি বলতে পারো, কারণ রোজকার যে রান্না মানে ওই ডাল ভাত তরকারি মাছ এইসব আমার বাড়িতে লোক আছে রান্না করেন, আমার রান্না দিদি আছে উনি হেল্প করেন, তারপর আমার শাশুড়ি উনি ভীষণই ভালো রান্না করেন, তো সেসব আমাকে করতে হয় না খুব একটা। তো আমার হবি হচ্ছে বিভিন্ন রকম রান্না বান্না করা, আর তার থেকেও বেশি পছন্দ হচ্ছে সেই রান্নাটাকে সুন্দর করে সাজিয়ে ছবি তোলা। এবং সম্ভবত তোমার একটা এই খাওয়ার রান্নার জন্য তোমরা মানে ফেসবুকেও বোধহয় তোমরা ভীষণভাবে একটা জনপ্রিয় একটা গ্রুপ খুলেছো, যার দিক থেকেও তোমরা যথেষ্টভাবে এগিয়ে আছো, এবং তার জন্য কংগ্রাচুলেশন তোমাকে যে তোমরা যে গ্রুপ রয়েছে তোমাদের তারা সকলে মিলে। মানে ইচ্ছেটা এরকম ছিল যে রায়গঞ্জের সব রকম খাদ্যপ্রেমীকে এক ছাদের নিচে নিয়ে আসা, তাদের পছন্দের খাবার তাদের পছন্দের রান্নাগুলো তারা শেয়ার করবে, অন্যেরা জানবে। আর মানে কি হয় রান্না তো সবাই বাড়িতে বেশ মোটামুটি ভালো কম বেশি ভালো মতো সবাই করে, কারণ অনেকের নানা রকম রান্না বান্না করে সবাইকে খাওয়ানো সেটাকে সাজিয়ে, মানুষের এই যে মানে বিভিন্ন রকম প্রতিভা, এই রান্নাটাও তো একরকম আর্ট, তো এই যে প্রতিভাগুলো এগুলো তো আমাদের মারা তো এই ধরনের অ্যাপ্রিসিয়েশন গুলো পায়নি, ওরা সুন্দর রান্না করেছে আমরা খেয়েছি ভেবেছি মা তো ভালো রান্না করবে, মানে আমরা ওটা টেকেন ফর গ্রান্টেড নিয়েছি। তবে রান্নার ক্ষেত্রেও অনেক ধরনের মানে বাধ্যবাধকতাও থাকে, হ্যাঁ সে তো থাকে। তো এখন ব্যাপারটা হচ্ছে কেউ ভালো রান্না করলে সেটা কিন্তু তার মানে বন্ধু মহল বা আরো বাইরের লোকজন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে জানতে পারছে যে না এই খুব সুন্দর রান্না করে বা ভালো পরিবেশন করে। আজকের যে তোমার যে মানে মিষ্টিটা যেটা ছিল সেই মিষ্টি বানাতে গিয়ে অনেক ধরনের বাধ্যবাধকতা আসতেই পারে, কড়াইয়ে যখন ওটাকে নিলাম ওই সময় তো হতে পারে ওটা বেশি পরিমাণে ওয়েট হয়ে গেল, মানে বেশি ভিজে গেল, তখন আমাদের উপায় কি ওটাকে শুকনো করে তুলবার অথবা কিছু? নানা রকম মানে উপাদান আছে যেগুলো দিয়ে এটাকে ঠিক করা যেতে পারে। অনেক সময় হতে পারে যে একটু ময়েশ্চারটা বেশি হয়ে গেল, খানাটার মধ্যে হয়তো একটু জলটা বেশি থেকে গেল, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা এর মধ্যে একটুখানি যদি
যদি ড্রাই ছানাও যদি আরেকটু কিছুটা থেকে থাকে, ছানার জলটা মানে 20 থেকে 25 মিনিট মতো ঝুলিয়ে রাখতে হবে একটা সুতির কাপড়ের মধ্যে। ছানাটা ওর মধ্যে কেটে নিয়ে বেশ 20-25 মিনিট মতো যদি ঝুলিয়ে রাখা যায় তাহলে ছানাটা মোটামুটি ময়েশ্চার ফ্রি হয়ে যাচ্ছে। কিন্তু তবুও যদি ময়েশ্চার থেকে থাকে তার ক্ষেত্রে দিদি বললেনই যে আপনারা সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়ে ওটাকে খুব বেশি যেটা ফ্রাই করলো যে সময়টা সেই সময়টা করতে পারেন। খুব বেশি দিলে আবার ড্রাই হয়ে যাবে, বেশি ড্রাই হলে কিন্তু আমরা এটা ফেটে যেতে পারে, মানে পাকটা হবে না ঠিকঠাক কিছু। আর যদি ছানা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা যে ছানা ব্যবহার করবেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস সেটা মাথায় রাখতে হবে, ছানাটাকে খুব ভালো করে মেখে একদম মিহি করে করতে হবে, যেটা শেপটা আসবে ওই জন্য মিহিটা মানে একেবারে মানে জাস্ট করতে মানে যেরকম আমরা রসগোল্লা তৈরির ক্ষেত্রে যেরকম করে করি, যত বেশি ময়াম হবে তত সুন্দর রসগোল্লা তৈরি হবে, তত সফট হবে জিনিসটা। তো এই সমস্ত সমস্যা, আর কি কোনো সমস্যা আসতে পারে না? এইটা মোটামুটি সহজ মিষ্টির মধ্যেই পড়ে, তো আমার মনে হয় না এছাড়া আর বিশেষ কোনো সমস্যা। আর যেমন কিছু কিছু তুমি এক্ষেত্রে জাফরানটা ব্যবহার করেছো স্মেলের জন্য, তাই তো? হ্যাঁ, আমি কিছু সাধারণত কি হয় আমরা কাঁচাগোল্লা যেগুলো খেয়েছি মানে জাফরান থাকে না, জাফরান থাকে না, এর মধ্যে কনডেন্স মিল্কও থাকে না, কোনো রকম ক্ষীর ব্যবহার হয় না, সম্পূর্ণ ছানা দিয়ে তৈরি হয়। তো আমি টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য আর জিনিসটাকে নিয়ে একটু এক্সপেরিমেন্টাল করার জন্য আমি এর মধ্যে একটু কনডেন্স মিল্ক অ্যাড করেছি ছানার সাথে। ছানা তো এমনি একটা টেস্টি আইটেম, তাকে আরো বেশি সুস্বাদু করার জন্য কনডেন্স মিল্কটা অ্যাড করা হয়েছে। আর তার সাথে একটু দুধে ভেজানো, গরম দুধে ভেজানো একটু জাফরান। আর গার্নিশিং এর জন্য, হ্যাঁ, গার্নিশিং এর জন্য আমি একটু পেস্তা গুঁড়ো, কেউ চাইলে ওপর একটা করে কিশমিশ দিয়ে দিতে পারে যদি পেস্তা গুঁড়ো না থাকে, যে যেরকম যে যেমন মানে গার্নিশের জন্য আপনার পছন্দ যেটা আপনি যার যার নিজের একদম যেটা আপনি সবচাইতে বেশি পছন্দ করেন সেটাই আপনি ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি পেস্তা গুঁড়ো, আর একটু ফুল টুল ছড়িয়ে যদি দেওয়া যায় দেখতে সুন্দর লাগে। তবে দিদির একটা তো পরিচিতি রায়গঞ্জে রয়েছে, কলকাতাতে গিয়েও তো পরিচিতি রয়েছে। কলকাতাতে গিয়ে পরিচিতি বলতে আমার পুরোটাই ওই সোশ্যাল মিডিয়াতে, মানে আমি রান্না করতে, রান্নার সাজিয়ে ছবি তুলতে ভীষণ ভালোবাসি। তো আমার পরিচিতি মহলটা পুরোটাই মানে যারা ফুড ব্লগার বলতে পারেন বা এই ধরনের ফুডি, যারা ভীষণ রান্না বান্না করে সুন্দর করে সাজিয়ে ছবি তুলতে ভালোবাসে তারাই আমার একটি পরিচিতি মহলে বেশি। আর সবার সাথে আমার পরিচয় ওই সোশ্যাল মিডিয়া। তবে এই সোশ্যাল মিডিয়ার কথাই আমি বলে রাখি, যদি দিদির এই আমাদের রায়গঞ্জের পরিচিতি, তারা তো অবশ্যই রাই বাংলার যে টিভি চ্যানেল রয়েছে 872, সেখানে তো আমাদের শাইনি গোল্ডেন ডায়মন্ড হারন এসে দেখতেই পাচ্ছেন। যদি কোনো কারণে আপনারা রায়গঞ্জের বাইরে থাকেন তাহলে কিছুই না, ফেসবুক কিংবা ইউটিউবে যান, সার্চ করুন রাই বাংলা নাম, সেখানে পেয়ে যাবেন আমাদের চ্যানেল, এবং সেখানে দিদির এপিসোড তো অবশ্যই দেখতে পারবেন, এবং তার সাথে দেখতে পারবেন বেশ কিছু আমাদের অন্যান্য অনুষ্ঠানও রয়েছে সেই সমস্ত এপিসোড। এবং আপনারা অল নোটিফিকেশন অপশন অ্যাক্টিভেট করে রাখুন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই সেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার দরবারে। তাহলে দিদি, আজকে তোমার সেই মানে কাঁচা গোল্লা যেটা ভীষণ টেস্টি দর্শকদের জন্য তুমি উপহার দিলে, তাই অসংখ্য ধন্যবাদ তোমাকেও। আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে, আর তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। রাই বাংলাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক এগিয়ে যাক রাই বাংলা। হারানো হেসেলে আরও অনেক আমি বলবো আমাদের রায়গঞ্জে যে সমস্ত খাদ্যপ্রেমী বন্ধুরা আছেন এখানে আসুন, ভীষণ ভালো লাগবে, খুব এনজয় করে রান্না করবেন, গল্প করবেন, আড্ডা হবে, ভীষণ ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ দিদি, তোমাকে পেয়েও আমরা সত্যি কথা ভীষণভাবে ভালো লাগছে। তবে এরই সাথে আমাদের আজকের যে দিদি ছিলেন সৌমিদি, তাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, তবে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর আমাদের সাথে তো অবশ্যই থাকবেন, এই বলে আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। রাই বাংলা।